আল্লাহ তাআলা নারী আর পুরুষের বিয়ে শাদীর একটা সিস্টেম দুনিয়াতে রাখছেন, যুগ যুগ থেকে চলছে। জান্নাত থেকে শুরু হয়েছে, দুনিয়াতে চলছে, আবার জান্নাতে গেলে চলতে থাকবে। তো বিয়ে শাদীর মধ্যে নিয়ম কি? সব ছেলে মেয়েকে দিতে হয়, নাকি মেয়ে থেকে ছেলেকে দেওয়া লাগে? আপনাদের দেশে নিয়ম আছে তো? মেয়ের বাবা দেয়নি ছেলেরে? বলেন এটা কি হালাল না হারাম? আপনি যেই নামে নেন, ছেলেরে বিদেশ পাঠাই দেন, অনেকে আছে ডাইরেক্ট বলে না, কবে কোনো দাবি টাবি আসেনি, অথবা ঘটককে জিজ্ঞাসা করুন কোন দাবি টাবি আসেনি, কয় না দাবি টাবি আর কি, ফোলা ফোলালাই করছে বেকার আর কি, তো ফোলা আমনের মাইয়া নিলে খাওয়াই দিবেন না, ব্যবস্থা করে দিবেন আর কি। এরকম ভদ্র অসভ্য আসেনি? হ্যাঁ, কি সুন্দর কথা, কয় না যতটুকু দরকার নেই, ঠিক আছে লেনদেন আমরা পছন্দ করি না। কি বলে কিরকম সাচ্চা মুসলমান, না 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 যতটুকু দরকার নেই, টাকা পয়সার লেনদেন আমরা পছন্দ করি না। তবে ভাইসাব কথা হলো, ছেলেটা যে আপনার মেয়েটারে নিবে, আপনার মেয়েটার তো খাওয়াই দিবে, একটা ব্যবস্থা করে দিবেন আর কি। কি ভাই, মানে হয়তো ফুসি দিয়ে ব্যবসা ধরাই দিবেন, না হয় বিদেশ পাঠাই দিবেন। কারণ এই ফকিন্নির ফোলা, ওর বাপে কিছু করার মতো ক্ষমতা নেই, নিজেরও ক্ষমতা নেই, বাপেরও ক্ষমতা নেই, এটা পরনির্ভরশীল। কথা বলেন। আর আমাদের দেশের ছেলে মেয়েরা, আমাদের দেশের মেয়ের বাবারা তো মনে করে মেয়ে মানি তো হাতি, মেয়ে মানি তো জলস্থি, মেয়ে মানি তো তিমি, এটা খাওয়াইবো কোত্থেকে? এটা খাওয়ানো যেমন তেমন ব্যাপার না, এটা খাওয়াইতে অনেক টাকার দরকার, অনেক পয়সার দরকার, অনেক কিছু দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। এক কথায় বিয়ের সময়, বিয়ের পরে, কেউ আছে বিয়ের লগে কয় না, বিয়ের সময় কয় না, কিন্তু বিয়ের পরে বিভিন্ন ভাবে আদায় করে। ফার্নিচার দেওয়া লাগে, মেয়ের বাবার বাড়ি থেকে সব নিতে হবে একবারে, খাট পালং ফ্রিজ সোফা টিভি, তারপরে চেয়ার টেবিল, এমনকি কি প্লেট জগ মগ যা আছে পুরো এক গাড়ি ভরাইয়া দিতে হবে। এমনি যৌতুক নেন, যৌতুক কি হাজি সাহেব বালা মানুষ, যৌতুক নেয় না, যৌতুক শরীয়তে হারাম, এর জন্য উনি নেয় না, কিন্তু কি নিছে? এক ট্রাক নিছে। কয় ট্রাক? এক ট্রাক নিছে। এরকম বহু নামাজি কালামি অসভ্য হাজি সাহেব এদেশে আসেনি? আল্লাহ হেদায়েত করেন, এটাও হারাম। ওই যে নগদ লেনদেন যেমন হারাম, এটাও কি বলেন? একটা সুতাও নিবেন না, সুতা পারবেন? জি, এটা মেয়ের বাবা যারা তারা বলতে পারবে। যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করলে মেয়ের বাবারা খুব খুশি হয়, কিন্তু ছেলের বাবারা কয় যত কথা কন, আত্মীয় স্বজন আছে, সমাজ আছে, কি কন, এটা কি সম্ভব? একটু আটটু লেনদেন না হইলে কি হয়? কথা বলেন না কেন? এরপরে রমজান আসলে, এরপরে ঈদ আসলে, কোরবানি আসলে, কি এক আজব অবস্থা।